জ্ঞান পিপাসুর পক্ষ থেকে দেশের খবরে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। প্রসঙ্গ: ১৯৭১ সালের বঙ্গবন্ধুর কালজয়ী ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ। এখন বিস্তারিত। কালের কণ্ঠের পত্রিকার বরাত দিয়ে খবরে প্রকাশ। স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন আহমেদ সংসদে বলেছেন, শেখ মুজিবুর রহমানের ১৯৭১ সালের ৭ই মার্চের ভাষণকে সংবিধান থেকে বাদ দেওয়া হবে বলে সিদ্ধান্ত নিয়েছেন। বাদ দেওয়ার কারণ হিসেবে বলেছেন, সংবিধান কখনো সংস্কার হয় না, বরং এটি রহিত, স্থগিত বা সংশোধন হয় বলে মন্তব্য করেছেন। তিনি বলেন, ৭ই মার্চের ভাষণ সংবিধান থেকে বাদ দেওয়া হবে। তার মানে বোঝা যাচ্ছে এটা মোটামুটি নির্ধারণ হয়ে গিয়েছে। তিনি অনেক কিছু বলেছেন, তার মধ্যে যা গুরুত্বপূর্ণ তা হলো, তার ভাষায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ২৬শে মার্চ স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন এবং ২৭ মার্চ কালুরঘাট থেকে প্রভিশনাল হেড অব স্টেট হিসেবে ঘোষণা দেন। স্বরাষ্ট্রমন্ত্রীর এই নতুন বক্তব্যের সাথে ইতিহাস ও মুক্তিযোদ্ধাদের বক্তব্য সাংঘর্ষিক। ইতিহাস এবং মুক্তিযোদ্ধারা বলেন, জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করেছিলেন বঙ্গবন্ধুর পক্ষে কালুরঘাট বেতার কেন্দ্র থেকে ২৭শে মার্চ, এবং ছোট সময় বইতে এভাবেই পড়েছিলাম। এমনকি জিয়াউর রহমানের নিজের অডিও বার্তাও সেটাই প্রমাণ করে এবং সাক্ষ্য দেয়। মেজর জিয়াউর রহমানের সেই অডিও বার্তাটাকে মুছে ফেলার কোনো সুযোগ নেই। যাই হোক, পয়েন্টে ফিরে যাই। সত্য ইতিহাস কখনো বিকৃত করা যায় না। আলোকে যেমন বন্দি করা যায় না, বিভিন্ন ফাঁক ফোকর দিয়ে বেরিয়ে আসে, ঠিক তেমনি সত্য ইতিহাসকে কখনো শত চেষ্টার পরও মুছে ফেলা যাবে না, বরং সেখানে হীনমন্যতারই প্রকাশ পায়। অনেক পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে ২০১৭ সালের ৩০শে অক্টোবর ইউনেস্কো বঙ্গবন্ধু ৭ই মার্চের ভাষণকে ডকুমেন্টারি হেরিটেজ নামে বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দেয়। উল্লেখ করা যেতে পারে, ইউনেস্কো সারা বিশ্বের গুরুত্বপূর্ণ দলিলগুলোকে সংরক্ষণ করে রাখে। আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন।